নমস্কার। রেইকির মাধ্যমে আমরা আমাদের 7টা চক্রের হিলিং করে থাকি। আমরা সপ্তচক্র হিলিং নিই এবং আমাদের চক্র কিন্তু ব্যালেন্স থাকে, একদম বরাবর ব্যালেন্স থাকে, যাতে আমাদের রোগ না হয়, যাতে কোনো মেন্টাল প্রবলেম না আসে, কোনো অর্থনৈতিক প্রবলেম না আসে, কোনো রিলেশনগত সমস্যা না আসে, জীবনে কোনো সমস্যা যাতে না আসে। কিন্তু কখনো কখনো দেখা যায় যে হয়তো আমরা সঠিকভাবে হিলিং করার সময় পাচ্ছি না, বা হয়তো কোনো কারণে আমরা হিলিংটা এই মুহূর্তে করে উঠতে পারছি না। সবকিছুই সময় সাপেক্ষ। তো সেখানে যদি আপনি সময় না পান, তো সেই ক্ষেত্রেও আপনি কিভাবে হিলিং করতে পারেন, কিভাবে আপনি সপ্তচক্রকে ব্যালেন্স করতে পারেন, আজকে সেটি নিয়ে কথা বলবো। নমস্কার, আমি শর্মিষ্ঠা, রেকি জ্ঞান মাস্টার অ্যান্ড অ্যাফিলিয়েটেড মেম্বার অফ ICRT USA। আজকে প্রত্যেকটা চক্রের বিভিন্ন ফ্রিকোয়েন্সি আছে, এবং যখনই সেই ফ্রিকোয়েন্সিটা কোনো এক্সটার্নাল রিজন হোক বা কোনো কারণে যখনই তার তালমিল বিগড়ে যায়, যখনই সেই ফ্রিকোয়েন্সিটা কোনো কারণে চেঞ্জ হয়ে যায়, তখনই কিন্তু শুরু হয় নানান ধরনের সমস্যা। যে চক্রের সাথে যে সমস্যা জড়িত, এটা নিয়ে বিস্তারিতভাবে আমার অবশ্যই আরো ভিডিওস আছে, আপনি চ্যানেলে দেখতে পারেন। সেই সমস্যাগুলো তখন বৃদ্ধি পায় যখনই ফ্রিকোয়েন্সি চেঞ্জ হয়ে যায়। সেই চক্র সংক্রান্ত যে কোনো সমস্যা যেটা হয়ে থাকে ইউজুয়ালি, সেগুলো বৃদ্ধি পেতে শুরু করে। অতএব আমরা এখানে একটা জিনিস কি বুঝলাম, যে ফ্রিকোয়েন্সি যদি সঠিক থাকে তাহলে কিন্তু আমরা সুস্থ থাকবো। এবং ফ্রিকোয়েন্সি কোন চক্রের কি ফ্রিকোয়েন্সি, আমি সেটাও বোঝাবো আজকে আপনাদের। কিভাবে সেই ফ্রিকোয়েন্সির মাধ্যমে আপনি সুস্থ থাকবেন সেটা শেখাবো। এবং সেই প্রত্যেক চক্রের সাথে যুক্ত যে মন্ত্র, আমরা জানি প্রাচীন কাল থেকে মন্ত্রের কিন্তু উল্লেখ আছে, এবং সেই মন্ত্র ব্যবহার করে বহু বহু কাজ কিন্তু সম্ভব। ঠিক একইভাবে চক্রকেও কিন্তু সঠিকভাবে ব্যালেন্স করা সম্ভব মন্ত্রের দ্বারা। আর কোন চক্রের কোন মন্ত্র, সেটা অবশ্যই আজকে আপনাদের এই ভিডিওতে বলে দেবো। আপনি যদি আমার চ্যানেল প্রথমবার দেখছেন, অবশ্যই বলবো চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখুন। এই চ্যানেলে নিত্য নতুন ভিডিওস আমি নিয়ে আসি আপনাদের জন্য, যেটা প্র্যাকটিস করে বা যেটা প্রয়োগ করে আপনার জীবনে আপনারা অবশ্যই সুস্থ থাকতে পারবেন, ভালো থাকতে পারবেন, দারুণ থাকতে পারবেন। তো চলুন, যেটা আমরা কথা বলছিলাম আজকে, ফ্রিকোয়েন্সি অ্যান্ড মন্ত্র। যখনই কোনো সুইচ ওয়ার্ড চ্যান্ট করি, যখনই কোনো মন্ত্র জপ করি, কেন আমি বারবার বলি যে চ্যান্টিং করুন। চ্যান্টিং সব থেকে বেশি বেনিফিট দেবে, কারণ যখনই আপনি চ্যান্টিং করছেন সেই ভাইব্রেশনাল ফ্রিকোয়েন্সিটা তৈরি হচ্ছে। ফর সাপোজ আপনি ওম মন্ত্র যখন চ্যান্ট করছেন, ওমের যে ফ্রিকোয়েন্সি সেটা যখন তৈরি হচ্ছে, যে ভাইব্রেশনটা ক্রিয়েট হচ্ছে, যে ভাইবসটা তৈরি হচ্ছে, সেটা কিন্তু আপনার চক্রকে ব্যালেন্স করছে। কখনো যদি এমন হয় যে আপনি হিলিং করতে পারছেন না, সময় পাচ্ছেন না, বাট আপনি জানেন আপনার একটা, দুটো বা তিনটে চক্রের সমস্যা আছে, সেই রিলেটেড কোনো সমস্যায় আপনি দীর্ঘদিন ধরে ভুগছেন কিন্তু হিলিং নিতে পারছেন না, তো সেই ক্ষেত্রে যে ফ্রিকোয়েন্সিগুলো আমি এবার নোট ডাউন করিয়ে দিচ্ছি আপনাকে, স্ক্রিনে দিয়ে দিচ্ছি, হাতে অবশ্যই লিখবেন এবং সেই চক্র সংক্রান্ত যে মন্ত্র জপ করতে থাকবেন। তাতে দেখবেন আপনার চক্র ব্যালেন্স হতে শুরু করবে, এবং যখনই ব্যালেন্স হতে শুরু করবে তখনই কিন্তু আপনি সেই চক্র সংক্রান্ত যে সমস্যায় ভুগছেন সেখান থেকে ধীরে 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 বেরিয়ে আসতে শুরু করবেন। কিন্তু অবশ্যই বলবো, রেইকি হচ্ছে সর্বশ্রেষ্ঠ, রেইকির মতন কোনো কিছু নেই। আপনি যদি উশি রেইকি, হোলিফায়ার রেইকি, করুণা রেইকি, মানি রেইকি, কোনো ধরনের রেইকি শিখতে চান, অবশ্যই বলবো স্ক্রিনে দেওয়া নাম্বারে যোগাযোগ করতে পারেন। আমার এই চ্যানেলে রেইকি সংক্রান্ত প্রচুর ভিডিওস আছে, প্রচুর মানুষের ইন্টারভিউ আছে যারা শিখেছেন, তাদের কেমন লেগেছে, ক্লাস কিভাবে করানো হয়, অনলাইন অফলাইন সবকিছু আমার এই চ্যানেলে বিস্তারিতভাবে পেয়ে যাবেন। তো চলুন, যেটা বলছিলাম, প্রথমেই এবার শুরু করব রুট চক্র, যার বীজ মন্ত্র হচ্ছে লাম, এবং তার ফ্রিকোয়েন্সি হচ্ছে 261.6 হার্টজ। যখন আপনি কোনো মন্ত্র উচ্চারণ করছেন, বিশেষ করে যখন বীজ মন্ত্র উচ্চারণ করছেন, জাস্ট সিম্পল লাম 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 এইভাবে উচ্চারণ করবেন না। উচ্চারণটা কিভাবে করবেন? লাম 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 ঠিক
কিভাবে উচ্চারণ করবেন, ধীরে ধীরে করবেন এবং প্রত্যেকটা উচ্চারণ যখন আপনি করবেন জাস্ট ফিল করবেন যে ভাইব্রেশনটা ফ্রম ইয়োর মাউথ টু দ্য চক্রা আপনার ট্রান্সমিট হচ্ছে। ধীরে ধীরে করবেন, 108 বার করে মিনিমাম করবেন। যদি সময়ের অভাব থাকে সেই ক্ষেত্রে বলবো আপনি 21 বার বা 51 বার করেও করতে পারেন। 11 বার বলছি না, কেন খুবই কম হয়ে যাবে, ওই জন্য 21 বার বা 51 বার বা 108 বার করলে সব থেকে ভালো হয়। আর যে ফ্রিকোয়েন্সি আমি দিয়ে দিচ্ছি স্ক্রিনে, আপনি সেই ফ্রিকোয়েন্সিটা চাইলে অবশ্যই হাতে লিখবেন, চাইলে না বলবো হাতে লিখবেন, তাতে কিন্তু আপনার ব্যালেন্সিংটাও খুব ভালোভাবে হবে। সেক্রাল চাকরা ফ্রিকোয়েন্সি কি হচ্ছে 293.7 হার্টজ এবং এটার বীজ মন্ত্র কি হচ্ছে ওয়াম। নেক্সট হচ্ছে মণিপুর চক্র অর্থাৎ সোলার প্লেক্সাস। সোলার প্লেক্সাসের বীজ মন্ত্র হচ্ছে রাম এবং ফ্রিকোয়েন্সি হচ্ছে 329.6 হার্টজ। নেক্সট হচ্ছে হার্ট চক্রা। হার্ট চক্রা ফ্রিকোয়েন্সি হচ্ছে 349.2 হার্টজ এবং বীজ মন্ত্র যেটা হচ্ছে ইয়াম। নেক্সট হচ্ছে আমাদের থ্রোট চক্র অর্থাৎ বিশুদ্ধ চক্র। এই চক্রের সাথে যুক্ত যে ফ্রিকোয়েন্সি সেটা হচ্ছে 196 হার্টজ অ্যান্ড যেটা বীজ মন্ত্র সেটা হচ্ছে হাম। নেক্সট হচ্ছে আমাদের আজ্ঞা চক্র অর্থাৎ থার্ড আই। এর যে ফ্রিকোয়েন্সি হচ্ছে সেটা হচ্ছে 110 হার্টজ অ্যান্ড যে বীজ মন্ত্র সেটা হচ্ছে অম। এবং ফাইনালি আমাদের যে লাস্ট চক্র অর্থাৎ আমাদের সহস্রা চক্র ক্রাউন চক্র, সেটার যে বীজ মন্ত্র হচ্ছে সেটা হচ্ছে ওম এবং যে ফ্রিকোয়েন্সি হচ্ছে সেটা হলো 123.5 হার্টজ। এবার যেটা বলবো যে রেকি অ্যাফার্মেশন যেমন আমি দিই, যখন আমরা রেকি দিই কোনো বডি পার্টে আমরা অ্যাফার্মেশন দিই। যখন আমরা সপ্তচক্র হিলিং করি আমরা কি করি, অ্যাফার্মেশন দিই, পজিটিভ অ্যাফার্মেশন দিই। তো আপনারা যদি চান পজিটিভ অ্যাফার্মেশনের জায়গায় সরাসরি সেই চক্রের সাথে যুক্ত যে বীজ মন্ত্র আপনি চাইলে সেটাও চ্যান্টিং করতে পারেন। আর এই ভিডিওটা আজকে তৈরি করার মানে এটা নয় যে এটা রেকির কোনো অল্টারনেটিভ বা সাবস্টিটিউট। রেকির কোনো সাবস্টিটিউট হয় না, এটা জাস্ট যখন আপনি বাইরে আছেন হিলিং নিতে পাচ্ছেন না বা কোনো কারণে হয়তো সময় পাচ্ছেন না 1 সপ্তাহ 2 সপ্তাহ, সেখানে যাতে আপনার চক্র হিলিং হতে থাকে এবং আপনি কাজটা যাতে পেতে থাকেন সেই জন্য একটা ছোট্ট অল্টারনেটিভ দিলাম, বাট রেকির অল্টারনেটিভ কখনোই নয়। তো এরকম আরো ভিডিও পেতে, এরকম নানান ধরনের আরো ভিডিও পেতে অবশ্যই বলবো এই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখুন। আর ভিডিওটি ভালো লাগে লাইক, শেয়ার এন্ড সাবস্ক্রাইব অবশ্যই করে রাখুন।